বন্ধুরা, এরকম প্রচুর মানুষ আছে যারা অন্যের দুঃখ কষ্ট দেখতে পারে না এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে মানুষ ও জীবজন্তুর সেবায় নিজেকে নিযুক্ত করে, গরিব দুঃখীদের সাহায্য করে, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়। যারা এরকম দান ধ্যান সেবা করে এবং যারা করে না তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এক মহৎ শিক্ষা লাভ করতে পারবেন, যা আপনার জীবন বদলে দেবে। তো নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক সেই ঘটনাটি কি, যেখানে শ্রীকৃষ্ণ এই মহৎ শিক্ষাটি প্রদান করেন। একদা এক গ্রামে এক হতদরিদ্র ছেলে বাস করত। সে খুবই কৃষ্ণ ভক্ত ছিল। সে একবার রাতের বেলায় হ্যারিকেন জ্বালিয়ে গীতা পাঠ করছিল। হঠাৎ এক সময় তেল শেষ হয়ে যায় এবং হ্যারিকেনটি নিভে যায় এবং সে মনের দুঃখে কাঁদতে থাকে এবং ভগবানকে বলতে থাকে, হে কৃষ্ণ, তুমি আমায় এত গরিব করে কেন পাঠালে? তেল কিনে যে গীতা পাঠ করব সেই সামর্থ্য আমার নেই। এই বলে সে আরো জোরে জোরে কাঁদতে থাকে। তার ঘরের পাশেই আর একটি যুবক ছেলের ঘর ছিল। সে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে রাতে মদ্যপান ও অন্যান্য নেশায় ডুবে থাকত। তখন হঠাৎ সে পাশের ঘরের ছেলেটির কান্নার আওয়াজ শুনে প্রচণ্ড বিরক্ত হয় এবং সে মদ্যপান অবস্থায় সেই ছেলেটির দরজায় গিয়ে কড়া নাড়ে। ছেলেটি দরজা খোলার পর সে মাতাল যুবকটি তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কাঁদছো কেন? উত্তরে সেই ছেলেটি বলল, আমি এতটাই গরিব যে তেল কিনে গীতা পাঠ করব সেই সামর্থ্যটুকুও আমার নেই। মাতাল যুবকটি তাকে বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য 1 টিন কেরোসিন তেল কিনে আনছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে কেরোসিন তেল কিনে এনে ছেলেটির হাতে দিয়ে বলল, আমি আর জীবনে মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে গীতা পড়ার জন্য তেল এনে দেব এবং রোজ এসে তোমার কাছে গীতা পাঠ শুনবো। কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতে সেই যুবকটি মারা যায়। কিন্তু সে নেশা করত বলে এলাকার লোকজন তাকে শ্মশানে নিয়ে যেতে রাজি হলো না। এমনকি তার দেহ সেই এলাকার শ্মশানে দাহ পর্যন্ত করতে দেবে না বলে ঠিক করলো। অতঃপর সেই যুবকটির দেহ সবাই মিলে একটি জঙ্গলে রেখে চলে আসলো। তারা চাইছিল যে তার দেহ যাতে হিংস্র পশু পাখিরা খেয়ে নেয়, কিন্তু ভগবানের কি অসীম লীলা, তার দেহ 3 দিন 3 রাত জঙ্গলে পড়েছিল একদম অক্ষত অবস্থায়। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার তো দূরের কথা, কোনো পোকামাকড়ও তার দেহ স্পর্শ করেনি। এরকম ভাবে 4 দিন কেটে যাওয়ার পর ওই এলাকার 3 জন শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বপ্নে আদেশ পেলেন যে যুবকটির দেহ দহন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে যুবকটির মৃতদেহ জঙ্গল থেকে নিয়ে এসে স্নান করিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সবার সাহায্য চাইল। কিন্তু এলাকাবাসী বললেন যে একজন নেশাখোরের দহনে আমরা সাহায্য করব না। তখন সেই 3 জন কৃষ্ণ ভক্তের মধ্যে বয়স্ক যে ব্যক্তি ছিল তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে এমন কি কেউ নেই এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারে? তখন একজন লোক হাত তুললেন, আর এই লোকটি হলেন সেই দোকানদার যার কাছ থেকে যুবকটি সেই ছেলেটির জন্য 1 টিন তেল কিনেছিল। ওই দোকানদার বলল যে আমি তাকে বলতে শুনেছি যে জীবনে অনেক পাপ করেছি, কিন্তু দেখি এই ভালো কাজের বিনিময়ে ভগবান আমাকে কি ফিরিয়ে দেয়, এই ভালো কাজের বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মাফ করেন কিনা। এরকম সময় একবার পিছন থেকে একজন ছেলের কান্নাময় আওয়াজ পাওয়া গেল। সেই ছেলেটি ছিল সেই গীতা পাঠ করার ছেলেটি। সে সবাইকে উদ্দেশ্য করে বলল যে আমি কাল রাতে একটি স্বপ্ন দেখেছি এবং স্বপ্নে দেখলাম যে আমার গীতা পাঠ করার জন্য যে ছেলেটি আমাকে তেল কিনে দিয়েছে সে তেল কিনে দেওয়ার জন্য সে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে। এই হলো দানের মহিমা। যে ব্যক্তি অন্যের সেবায় নিঃস্বার্থভাবে নিযুক্ত করেন, বিশেষ করে যে ব্যক্তি অন্যকে গীতা পাঠ করতে সাহায্য করেন,
বা গীতা পাঠ করার জন্য কিনে দিয়ে সাহায্য করেন, এরকম ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছেন। ঈশ্বরের কৃপা তার উপর অবশ্যই বর্ষিত হবে। সকল জীবনের মধ্যেই ঈশ্বর রয়েছেন, তাই আমাদেরও সকলকে সাহায্য করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।